সকালবেলা তো দেখছো সারাদিন কি করলাম, ওই যে গৃহপ্রবেশের দিন। তারপরে এটা হলো বিকেলবেলা থেকে। তো এদিকে আইসে ওই যে ভনু আর হলো বৌদি তারা। তো তারা সবাই প্রসাদ দিতেছে। আর এদিকে পিসিও আইছিল, পিসিরও প্রসাদ দিলাম। আর এটা হচ্ছে ভনুর শাশুড়ি আর কি। তো তার সঙ্গে কথা কইতেছিলাম। আর এদিকে কিন্তু প্রসাদ টসাদ সবাই দিতেছি। তা আশেপাশে যারা আসছিল সবাই কিন্তু মোটামুটি ভালোই আসছিল আর কি। সবাই আইসে প্রসাদ লইছে। ওই যে ঘরযাত্রার দিন গৃহপ্রবেশ করলাম অক্ষয় তৃতীয়াতে। তো সকালবেলার ভিডিওটা তো তোমরা আগের ভিডিওতে শেয়ার করছি। তো এটা হলো বিকাল থেকে শুরু করলাম আর কি। তো সবটা ভিডিও দিলে তো অনেকটা বড় হয়ে যাবো, তার লেগে কিন্তু বিকাল থেকে শুরু করলাম আবার এটা। তো বিকেলে কী করছি না করছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বৌদি এদিকে কইতাছে বাড়ির যে বোগা, মানে সন্ধ্যা হয়ে গেছে গা। তো বৌদি কিন্তু গেল গা। আর এদিকে সবাই প্রসাদ টসাদ দিয়ে সেটা সন্ধ্যা হয়ে গেছে। আর আমি কিন্তু সন্ধ্যাবাতিটা দিয়ে নিতেছি দেখো। তো ঘিয়ের প্রদীপ জ্বালাই দিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালাই এসে সন্ধ্যাটা দিয়ে দিতেছি। আর ঠাকুরের কাছে কিন্তু ধূপধুনা দিয়ে দিতেছি বাড়ির মঙ্গলের লেগা। তো যেহেতু দিনের বেলা কোনো অনুষ্ঠান করছি না, সন্ধ্যার পরে কিন্তু বাড়িতে ওই যে একটু ঠাকুরের নাম কীর্তন হইব আর কি, হরি সেবা দিব। তার লেগে দেখো তাড়াতাড়ি কিন্তু করতেছে, মানে সন্ধ্যার সময় তো সবাই আয়ে পড়বো। আর এদিকে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর সন্ধ্যা সময় যেহেতু প্রদীপটি দিয়েছি তো ঠাকুরের সামনে, আর হলো তুলসী বেদির কাছে, মানে তুলসী মন্দিরটার কাছে দেওয়া দিলাম ওই যে ঘিয়ের প্রদীপটা আর কি। তো দেখো কত সুন্দর লাগতেছে না দেখতে। তো গৃহপ্রবেশের দিন এটা সন্ধ্যার সময়। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবার কাছে কিন্তু একটু আমার চাওয়া যে প্রতিদিনের মতো একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকো। আর সন্ধ্যার সময় দেখো আমি কিন্তু ধূপ দিয়ে দিতেছি। সারা বাড়িতে ধূপ ধুনা দিলে কিন্তু খুবই ভালো লাগে। ধূপকাঠির থেকে কিন্তু ধূপটা দিলে খুবই ভালো লাগে। দেখো পুরো বাড়ির মধ্যে কিন্তু আমি ধূপ দিয়ে দিলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যাতে এই নতুন ঘরে সবাই নিয়ে এসে সুখে শান্তিতে সংসার করতে পারি ঠাকুরের আশীর্বাদে। দেখো সব ঘরে ধূপধুনা দিয়ে দিলাম। তারপরে কিন্তু ওই যে কীর্তনিয়া তারা আয়া পড়ব একটু ঠাকুরের নাম কীর্তন করার লেগা। তো এদিকে ঠাকুরের কাছেও নমস্কার করে নিতেছি। আর ওই যে দেখো প্রদীপটি জ্বলতেছে, কত সুন্দর লাগতেছিল। আর এদিকে আমার তুলসী বেদিটাও দেখো কত সুন্দর লাগতেছিল। তখন কিন্তু মোটামুটি সুন্দর হয়ে গেছে গা। তো খুব সুন্দর লাগতেছে না দেখো। তারপরে কিন্তু এদিকে বদ্দা আইছিল। বদ্দা সারাদিন বাড়িতে আসলো না, তাহলে গাইতে পারছে না। তো সন্ধ্যার সময় বদ্দা আইছিল। দেখো বদ্দারে কিন্তু এদিকে যে দেখতেছো ধরে আনতেছে, একটা ফটো তুললাম বদ্দার সঙ্গে, একটু শয়তানি মজাক সব কিছু যাই হোক। এদিকে কিন্তু আমরা কিন্তু ভাই বোনেরা সবাই কিন্তু মিশুকে, মানে ওই যে অনেকে আছে যে ভাই বোন নাকি একটু ভয় ভয় কাটা সব কিছু শেয়ার করে না, এবং ওই রকম কিন্তু আমরা না, জানো তো। বড় ভাই ছোটো ভাই সবাই কিন্তু আমরা খুব মিশুকে। তো এদিকে সবাই কীর্তনিয়া দল কিন্তু কীর্তন করতেছে। আর কিন্তু ওইদিকে ওই যে তনর বাবার গণ কীর্তন করতেছে, শয়তানি করতেছে আর কি। আর এদিকে বদ্দি বয়ে রইলো আর বদ্দাও বয়ে রইলো। তো বর্দি কিন্তু ওইদিকে একটু কাজও করে আইছিল, ওই যে সুজি ডি একটু দেখে আইছিল আর কি। তো তারা প্রসাদ হিসাবে যেহেতু সুজি করছিল আর ফল প্রসারই করছিল। তারপরে দেখো কত সুন্দর তারা কীর্তন করতেছে, খুবই কিন্তু ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল কীর্তনটা। তারা যে করতেছে খুবই কিন্তু মানে ভালো লাগতেছিল
দেখতেছিলাম সবাই মিলে সেরা, আর একটু ভিডিও ক্যামেরা করে ওই যে ক্যামেরা বন্দি করে রাখলাম। তো দেখো তারা কত সুন্দর কীর্তন করতেছে, আর এদিকে কিন্তু ঠাকুরের কাছেও মানে ঠাকুরের কাছে এদিকে আরতি করে লেলো। তারপর তারার কাছে যাই সে কত সুন্দর করে সব দেখো অক্ষণে নাচ করবো তারা, এটা মাথাত নিয়ে এসে মোমটা খুব সুন্দর লাগতেছিল, কিন্তু ঠাকুরের নাম কীর্তন হইতেছে ঘরের মধ্যে। তারপরে কিন্তু এদিকে নাম কীর্তন করার পরে প্রায় 11টা বাজছিল, শেষ হয়েছিল আর কি। তো ওইটি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সারাদিনের পরিশ্রম বুঝতেই পারো। তারপরে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্ত ব্লগটা করলাম। কীরকম হলো অবশ্যই জানিও। আজকে ব্লগটা এই পর্যন্ত।